আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ প্রথম রোজা। রহমতের শুরুতেই ঘরোয়া পদ্ধতিতে ইফতারির আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ইফতারির আয়োজনে কী কী থাকছে তা দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আর প্রথম ইফতারিতে কে কী বানিয়ে খেলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাত্রে ও সেহরির সমস্ত খাবার রান্নাবান্না আমার শেষ। এবার শুধু ইফতার বানানোটা বাকি আছে। এবার আমি এক এক করে সমস্ত ইফতারিগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি বুট বানিয়ে নিচ্ছি। ইফতারিতে কিন্তু মুড়ির সাথে বুট বড়া বুন্দি এগুলো অবশ্যই লাগে। আর তার সাথে আমি কিছু চপ বানাবো, যার জন্য এবারে বেসনের গুঁড়োটা তৈরি করে নেব। আর আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, বেগুনের চপ, আলুর চপ, এগুলো ভিন্নভাবে আলাদা আলাদা করে দেখে থাকেন। কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি বেগুনের চপ, আলুর চপ, ডিমের চপ, বড়া, তারপরে বুট, এগুলো সব কিছু একত্রে দেখিয়ে দেবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। লবণ, সব মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। চপ বানানোর জন্য গোলাটা আমার রেডি। আর এগুলা দিয়ে আমি বেগুনের চপ, আলুর চপ ও ডিমের চপ বানাবো। আর এদিকে আমি বানাবো বড়া। বড়ার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে একদম ডাউল বাটাটা ভালোভাবে মেখে নেব। রোজার ইফতার মানে পরিবারের সাথে একসঙ্গে সময় কাটানোর আনন্দ। আসলে দেখা যায় যে এমনিতে এরকমভাবে একসাথে খাওয়া দাওয়া হয় না। রমজানের ইফতারিতে কিংবা সেহরিতে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। এদিকে আমার বড়া বানানোর জন্য ডাউলটা আমি একদম রেডি করে রাখছি। এদিকে বেগুনি বানানোর জন্য বেগুনটা কেটে রাখছি, এটা একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এই ফাঁকে আমি ডিমের চপ বানানোর জন্য ডিমগুলো সিদ্ধ করে নিছি, এবারে ডিমগুলো কেটে দেবো। এবার আমি তৈরি করে নেবো বড়া। আর ঘরের তৈরি বড়া খেতে খুবই হালকা এবং কিন্তু সুস্বাদু হয়। এবার আমি তৈরি করবো আলুর চপ। আর আলুর চপটা কিন্তু ঝাঁঝালো মচমচে না হলে ভালো লাগে না। আর আলুর চপ বানানোর জন্য আমি এগুলো ভর্তা টর্তা সব আগেই করে রেডি করে রাখছিলাম। এবারে শুধু ভেজে নেব। আমার সময় কম থাকার কারণে ওইদিকে দেখা যায় যে শরবত বাকি সব বানানো হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব ডিমের চপ। আর ডিমের চপটা কিন্তু খেতে ভিতরে নরম আর বাইরে একদম মুচমুচে। দেখেন বেগুনগুলো কি সুন্দর ফুলে উঠতেছে। আর সময় নাই, ইফতারির একদম আজানের সময় হয়ে আসছে। তো আমি এখানে মাকে বসায় ঘরে যাবো সব কিছু রেডি করার জন্য। দেখলেন বেগুনিগুলো ভাজতেছিলাম, তো ভাজা শেষ হয়ে নাই, ওইখানে রেখে আমি চলে আসলাম। আজানের সময় হয়ে গেছে, ঘরে এগুলো সব কিছু রেডি করার জন্য চলে আসলাম। আর দেখেন গত ভিডিওতে আমি বুন্দি বানিয়ে দেখাইছিলাম, সেগুলো কিন্তু ফ্রিজ অমনে রেখে দিয়েছিলাম। এটা ঢাকনার চাপ লাগিয়ে এরকম লাগিয়ে রয়েছে, কিন্তু অনেক সুন্দর রয়েছে কিন্তু এখনো বুন্দিগুলো। লবণ দিচ্ছে, লবণ লাগবে না, সব কিছু বেগুনির চপগুলো হয়েছে না, ওইগুলো নিয়ে আসো। চালু করো, চালু করো। এটা তো পরে দেবো, পরে বুনতে একবারে দিয়ে দিই নাকি? কত সুন্দর ঝরঝরে রয়েছে, এখন একটাও গলে নেই বললি। বেগুনি আলুর চপগুলো আলাদাই খেয়ে ফেলাবো, ডিমের চপ খেতে নেই না, মুড়ির ভিতরে 2-4টা দিবা আর বাকিগুলো একটা একটা করে খাবো না।
মানে সব দিদি দিতেছি তাড়াতাড়ি আও যাও হইছে বুন্দি তুমি বুড়ি দিছি Uso tagadon na kaning ni nake. Tagadon. No. I'm doing it.